আসসালামু আলাইকুম। বস্তায় বম্বে মরিচ চাষ একেবারে দারুণ একটা কৃষি পদ্ধতি। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে বস্তায় বম্বে মরিচ চাষ করতে হয়, এর উপযুক্ত সময় কখন এবং কিভাবে মাটি প্রস্তুত করতে হয়, সব কিছু ইনশাল্লাহ বিস্তারিতভাবেই জানবো। তো চলুন আল্লাহ তাআলার নামে ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, প্রথমেই এই বস্তায় বম্বে মরিচ চাষের উপযুক্ত সময় হিসেবে আমরা বর্ষাকালকে বেছে নিতে পারি। অন্য সময়ও চাষ করা যায়, তবে বর্ষাকালে চাষ করলে সবচেয়ে বেশি ভালো হয়। এবং মাটি প্রস্তুতের জন্য আমরা এখানে নিয়েছি গোবর সার, ধানের খড়কুটো বা চিটা, দোআঁশ মাটির গুঁড়ো এবং বালি। এর মধ্যে আমরা কোনো ধরনের কোনো রাসায়নিক সার বা কীটনাশক দিব না, যেহেতু আমাদের সিলম্যাক্স একদম অর্গানিকভাবে সব কিছু করার চেষ্টা করে। আপনারা চাইলে দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো যাই হোক, এখন আমাদের মাটিগুলো সুন্দর করে আমরা মিক্স করে মিশ্রণটা সুন্দর তৈরি করে নিব। এবারে আমাদের সমস্ত মিশ্রণ তৈরি করার পরে আমরা সিমেন্টের যে বস্তা আছে 50 কেজির, সেগুলোতে আমরা 3 ভাগের 2 ভাগ আমরা ভর্তি করব, বাকি 1 ভাগ খালি রাখবো। কেন রাখবো? কারণ হয়েছে, যখন আমাদের বম্বে মরিচ গাছ 2 থেকে 3 মাস বয়স হবে এবং ফলন চলে আসবে, এরপরে যদি আমরা বাকি 1 ভাগটা আবার গোবর সার এবং মাটি দিয়ে পূর্ণ করে, সেক্ষেত্রে গাছের গোড়াটা অনেক শক্ত হবে এবং ফলনটা বেশি হবে। তো দেখেন, এবারে আমরা মরিচ গাছের চারা হিসেবে আমরা নিয়েছি একদম সুন্দর দারুণ কোয়ালিটির বম্বে মরিচের চারা। মানে এগুলো এক মাসের সামান্য বেশি হবে এদের বয়স, এর চেয়ে কম বয়স নিলেও তাতেও হবে। তো যাই হোক, আমাদের চারাগুলো এবার আমরা সুন্দর করে লাগিয়ে দেব। লাগানোর ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে চারাগুলো খুব বেশি মাটির গভীরে যেন না ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু গোড়াটা পচে নষ্ট হয়ে যেতে পারে বা ছত্রাকে আক্রমণ করতে পারে। তো আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত গাছ লাগানো কমপ্লিট। তো এখানেই আমাদের প্রাথমিক ধাপ শেষ। আর আপনারা সবাই এই 2টি পতাকাধারীর এদের অবশ্যই পণ্যগুলো সবাই বয়কট করবেন।